জি ভাই, দেখুন, তাহলে আজকের সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা কাকে বলে? হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অও মাদ্দা। তাহলে হুরুফে মাদ্দা কয়টি? তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অও মাদ্দা। তাহলে আজকের শুধুমাত্র আলিফ মাদ্দা কাকে বলে সেটাই আমরা আজকের পড়ব। চলুন তাহলে আজকের আলিফ মাদ্দা কাকে বলে সেটা আমরা আজকের পরিচয় করি। দেখুন, দেখি, গ্রুপ খেয়াল করুন। এটা আলিফ। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা। আর আলিফ মাদ্দাটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই আলিফের ডান দিকে, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো শব্দ হতে পারে, অক্ষর বা হরফ যেটাই বলি আমরা, যে কোনো হরফ হতে পারে, যে কোনো হরফ হতে পারে। তাহলে এটা আমরা আলিফ দেখতে পেলাম। আলিফের ডান দিকে কি দেখবো? জাবার। এটা আমরা পড়েছি কি? জাবার। আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে আসতে পারে যে কোনো শব্দ, আমি এখানে নিয়ে আসবো বা। এটা কি ভাই? বা। তাহলে এই নিচে যদি আমি একটা ফোঁটা দিই, এটা বা। তো এটা আমরা আলিফ, আলিফ খালি হয়। আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা কেমন পড়বো? বা, আলিফ, জাবার, বা। তাহলে আমরা এটুকুই বুঝলাম, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা। আলিফের ডান, শর্ত হলো আলিফ থাকতে হবে এবং আলিফের ডান দিকে জাবার। যে কোনো অক্ষর হতে পারে, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর হতে পারে, কিন্তু কিন্তু আলিফের ডান দিকে জাবার থাকতে হবে। তাকে কি বলা হয়? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন হাম, এখানে কি আলিফ, বা, আলিফ, জাবার, বা। এর টানটা একালি পরিমাণ। একালি পরিমাণটা কেমন? এর আগে আপনাদেরকে বুঝিয়েছি বা বলেছি। একটা বন্ধ আঙুল, আপনার, প্রত্যেকে খেয়াল করুন, আমি প্রত্যেকে দেখতে পাচ্ছি যে খাইরুল বাসার ভাই, হুম, শাহিন আলম ভাই, এই একটা বন্ধ আঙুল খোলা স্বাভাবিকভাবে যে সময়টুকু লাগে ওই সময়টুকু একালি পরিমাণ টান। দেখুন, বা, আলিফ, জাবার, বা। তাহলে অক্ষরের টান আছে, তারপরে আলিফ মাদ্দার টান এক আলিফ পরিমাণ। তাহলে কেমন পড়ো আমরা দেখে নিই। ঠিক তেমনি যদি এই বাদ জায়গায় তা আসে, একই কথা। দেখুন এখানে দুটো ফোঁটা দিয়ে দিলাম, তাহলে কি হবে? তা, আলিফ, জাবার, তা। হ্যাঁ, তাহলে তা, আলিফ, জাবার, তা। জি। তারপর দেখুন, তারপরে আমি আবার এই তাটা মুছে দিলাম, দিয়ে যদি এখানে আমরা কি করে দিই, সা করে দিই। দেখছেন, আলিফের সব ডান দিকে অক্ষর পরিবর্তন হয়ে যাবে কিন্তু প্রত্যেকে আলিফ থাকবে। দেখুন, সা, আলিফ, জাবার, সা, এক আলিফ টান। জি। তাহলে এবার আমরা পড়া থেকে শুরু করি। তাহলে আমরা আজকের পড়বো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলুন দেখুন এখানে হামজা, আলিফ, জাবার, আ, এক আলিফ পরিমাণ। হামজা, আলিফ, জাবার, আ। এখানে লক্ষণীয় বিষয় হলো, দেখুন এই যে অক্ষরটা আছে, এই আলিফ দেখতে পাচ্ছেন আপনারা, আলিফ, এই আলিফের ডান দিকে জাবার, তাই আলিফ মাদ্দা। এটা এসে হামজা, এরপরে বা, এরপরে বিভিন্ন অক্ষর আসবে। শর্ত, আলিফের ডান দিকে জাবার। একটা জিনিস খেয়াল করবেন,
আলিফের ডান দিকে জাবার এলে আলিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হয়। এই যে যে অক্ষরের সঙ্গে লেগে থাকুক না কেন, শর্ত হলো আলিফ এবং জাবার, এই সবকটি মিলিয়ে, সবকটা মিলানোর নাম, মিলিয়ে পড়ার নাম একালি পরিমাণ টান দিয়ে। এটা ভাববো না যে আলিফ ডান দিকে জাবার মানে আহ জাবার মানে একালিফ টেনে পড়তে হয় না। তাহলে অন্য অন্য জায়গায় আলিফটা আসবে না, শুধুমাত্র জাবার আসবে। তখন জাবার দিকে টেনে দিলে তখন ভুল হয়ে যাবে। তাহলে কি হবে? আলিফে আলিফ থাকতে হবে, আলিফের ডান দিকে জাবার, আলিফ জাবার মিলিয়ে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটা নাই আলিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। মানে কেমন পড়ব চলুন। হামজা, আলিফ, জাবার, আ, আসলে পড়ুন। দেখুন, বা, বা, আলিফ, জাবার, বা, দেখুন, তা, আলিফ, জাবার, তা, দেখুন, সা, আলিফ, জাবার, সা, দেখুন, জিম, আলিফ, জাবার, জা, আমার সাথে সকলে পড়তে থাকুন। তাহলে এই লাইনটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবার যে ভাইকে ধরবো সে ভাই ঠিক এইরকমই পড়বেন, এটুকু মুখস্থ করে নেবেন। আলিফের ডান দিকে যাবত থাকলে আলিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে, এই কথাটুকু বলতে হবে। চলুন। আচ্ছা, জাহানদার আলী মোল্লা ভাই, আপনি এখান থেকে পড়ুন। জি, আপনি এটা পড়ুন। হামজা, আলিফ, জবর, আ, বা, আলিফ, জবর, বা, তা, আলিফ, জবর, তা, সা, আলিফ, জবর, সা, এটা শোনান। জিম, আলিফ, জবর, জা, হা, আলিফ, জবর, হা, ক, আলিফ, জবর, খ, দাল, আলিফ, জবর, দা। দেখুন, এখানে একটা আপনি খুব সুন্দর পড়েছেন, আপনি মিউট করে নেন। এখানে একটা বিষয় হলো, আপনি যে অক্ষরের টানটা টানছেন না, প্রথমে অক্ষরের টান টেনে আলিফটা মিল করে তা আবার যে উচ্চারণের টানটা টানতে হবে। যেমন দাল, আলিফ, জাবার, দা, জি। চলুন এরপরে সালাউদ্দিন, সালাউদ্দিন ভাই, আপনি আসবেন। জি, জি। জি, 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 এখান থেকে এটা পড়ুন। জাল, আলিফ, জা, র, আলিফ, র, জ, আলিফ, জ, সিন, মাশাআল্লাহ, আলিফ, বলুন। সিন, আলিফ, সা, মাশাল্লাহ, মিট করে সিন। নিন। আপনি খুব সুন্দর পড়ছেন এবং আপনি, আপনারা পড়লেন খুব সুন্দর, কিন্তু এখানে অক্ষরের টানটা আপনারা ভুলে যাচ্ছেন। অক্ষরের টানটা আপনারা ভুলে যাচ্ছেন। দেখুন, জাল, আলিফ, জাবার, জা, এখান দেখুন, সিন, আলিফ, জাবার, সা, কায়দা কি? আলিফের ডান দিকে জাবর এলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়। আজকের কি কথা বুঝে নেন। আজকে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দার মধ্যে আমরা আজকের সবক পড়ছি কি আলিম মাদ্দা। চলুন তারপরে শামাউল শেখ, শামাউল শেখ, আপনি তারপর থেকে শোনান, জি হুজুর, জি। শোনান। صاد ألف جبر شا، ضاد ألف جبر ضا، طا ألف جبر طا। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। এরকম প্রত্যেকে ভাই শোনাবেন, এরকম সুন্দর করে টান দিয়ে, টান সহ। দেখো আমি এর আগে বলেছিলাম অক্ষরের টান,
অক্ষরের টানের সঙ্গে তারপর আপনাকে এই টানটা দিতে হবে। চলুন, শাহিন আলম ভাই। ज अलिफ जबर जा आइन अलिफ जबर आ गाइन अलिफ जबर गा फा अलिफ जबर फा জি ভাই, এখানে দুটো বিষয় খেয়াল করবেন। এটা আছে তর পরে জ, তাহলে জ আলিফ জাবার জ। এখানে দেখুন, আইন আইন আলিফ জাবার আ। খেয়াল করুন, এখানে আছে গইন, কি হবে? গইন আলিফ জাবার গ। আপনি বলেছেন গা, হ্যাঁ, গয়াকারে গা, এখানে গ ওকারে গো। তো গইন আলিফ জাবার গ। এখানে মাজহুল আর মারুফের মধ্যে পার্থক্য আছে, যেমন মুখ গোল করে পড়তে হবে না, গইন। তো গ, গা বলবেন না, কি বলবেন? গ। তাহলে কেমন আমার সঙ্গে পড়ুন, গইন আলিফ জাবার গ। এটা এটা তর পরে কি জ, এটা জ। যা বা ঝা বলবেন না, জ। তর পরে কি জ, জ আলিফ জাবার জ। চলুন তারপরে মনজুরুল ইসলাম, আছি শোনান জি। কফ জ ওইখান থেকে কফ আলিফ জবর ক কফ বলুন আলিফ জবর ক জি, বলুন বলুন। লাম আলিফ জবর লাম মিম আলিফ জবর মিম দেখুন, আহ এখানে একটু ভুল হয়ে গেল, একটু খেয়াল রাখবেন। যেমন কফ আলিফ জাবার ক, কাফ আলিফ জাবার কা, একালিফ টান। এখানে লাম, এখানে টানতে হবে, লাম আলিফ জাবার লা। এখানে মিম আলিফ জাবার মা। আপনি এখানে মিম আলিফ জাবার মিম বলেছেন, মিম আলিফ জাবার মা। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন, একটু খেয়াল করবেন, আরো সুন্দর শোনাতে পারবেন। জি, এরপরে খৈরুল বাশার ভাই, আপনি শোনাবেন। জি, জি মা। নুন আলিফ জাবার ন, অও আলিফ জাবার অ। মাশাআল্লাহ, সুন্দর শুনিয়েছেন, মিউট করে নিন। তারপরে শোনাবেন আব্দুল কালাম। আব্দুল কালাম ভাই, জি হুজুর। এই শোনান। হা আলিফ জাবর হা, ইয়া আলিফ জাবর ইয়া। আপনি এখানে পড়েছেন সুন্দর, কিন্তু একটু যেন মিস্টেক হয়ে গেছে। হা আলিফ জাবার হা, হার অক্ষরের টান আছে, একালিফ টানতে হবে। ইয়া অক্ষরের টান একালিফ, তাহলে হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, কিন্তু আরেকটু পড়লে মানে টান দিলে ভালো হতো, আরো ভালো হতো। মাশাআল্লাহ। চলুন তারপরে সেলিম শেখ ভাই, শোনান। আচ্ছা, যারা হাতটা তুলেছেন হাতটা লাভিয়ে নিন ভাই, প্রত্যেক হাত লাভিয়ে নিন, আমি যাকে ডাকবো সেই ভাই পড়া শোনাবেন। হাত লাভিয়ে নিন। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, আপনার মুখ দেখতে পাচ্ছি তা না ভাই। আলিফ জবর অপাচ্ছে করিয়া, আচ্ছা ঠিক আছে, পড়ুন পড়ুন। তা আলিফ জবর তা, আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর, আপনি মিউট করে নিন, সুন্দর শুনিয়েছেন। প্রত্যেকে খেয়াল রাখবেন যে কোন ভাই কি পড়ছে, আমি কেমন পড়বো। আব্দুল রৌফ ভাই, বলেন হুজুর জি, এখানে শোনান জি। সা আলিফ জবর সা জিম আলিফ জবর জা
হা আলিফ জবর হা মাশাআল্লাহ, মিউট করেন। চলুন, শেখ গোলাম মোহাম্মদ। শেখ গোলাম মোহাম্মদ, বাংলায় লেখা আছে, আসুন। জি ভাই, এখানে যে ভাইকে আমি ডেকেছি, ভাইয়ের নেটওয়ার্কের সমস্যার কারণে পড়া বোঝা যাচ্ছে না। আপনি মিউট করে নিন, এবং আমি আতা আতাউর রহমান ভাইকে বলবো আপনি শোনাবেন এটা। ও- আতা আতাউর রহমান ভাই, আতাউর রহমান, আতা হুসেন ভাই, আপনি শোনান। মিম আলিফ জবর যা যা আমি আপনাকে, আপনার সমস্যার কারণে আমি আপনাকে মিউট করে দিয়েছি ভাই, আপনি পরে শোনাবেন অবশ্যই। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই, আপনি অবশ্যই সুন্দর পাচ্ছেন, আমরা বুঝতে পারছি। জি। আচ্ছা, আপনারা প্রত্যেকে মিউট করে নিন, প্রত্যেকে মিউট করে নিন। যে ভাইয়ের সমস্যা হচ্ছে আমি বলছি, সে ভাই অবশ্যই মিউট করে নেবেন, হ্যাঁ। আলমগীর শেখ ভাই, আপনি শোনাবেন। জি, আলমগীর শেখ ভাই, আলমগীর হুসাইন ভাই, চলুন, তারপরে আপনারা মিউট আর খুলবেন না। আশিক শেখ ভাই, শোনান। জাল আলিফ জবর জা র আলিফ জবর র জ আলিফ জবর জ ওটা একটু খেয়াল রাখুন, এটা হলো রর পরে জা, জ বলছেন, এখানে বলবেন জা, জা আলিফ জাবার জা। আলিফ জবর জা মাশাআল্লাহ, মিউট করে সুন্দর শুনিয়েছেন। আর তারপরে আমি ডাকবো আব্দুল আজিজ ভাই। এরপরে সাইদ ভাই তৈরি থাকবেন, আব্দুল আজিজ ভাইয়ের পরে সাইদ ভাই তৈরি থাকবেন। সোয়াদ আলিফ জাবার সাদ দোয়াদ আলিফ জাবার দদ জি, আপনি যে পড়েছেন সাদ আলিফ যাওয়া সা পড়েছেন, ওখানে যদি পড়েন সদ আলিফ জাবার স। সদ আলিফ জাবার সদ জি, সদ আলিফ জাবার সদ। সদ আলিফ জাবার সদ চলুন, তো তারপরে ওই আলিফ জাবার তো ঠিক আছে, আপনি মিউট করেন, সুন্দর শুনিয়েছেন। তারপর আমি যে ভাইকে বললাম, সাইদ ভাই, আপনি শোনান এখান থেকে। জ আলিফ জবর জ আইন আলিফ জবর আ গাইন আলিফ জবর গা মাশাল্লাহ, সুন্দর শুনিয়েছেন, মাশাল্লাহ। চলুন,
আর তারপরে আতাউর রহমান ভাই। প্রত্যেকে মনে করবেন এই পড়াটা আমার পড়া, সবকটি আমাকে ধরছে, আমাকে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাই, চলুন। সামাউল শেখ ভাই, আপনি শোনান। জি হুজুর, আমি বলছি। যেখান থেকে বলুন। কাফ আলিফ কা, লাম আলিফ মিম আলিফ জাবার মা। মাশাল্লাহ, সুন্দর শুনিয়েছেন, মাশাল্লাহ। তবে অক্ষরের টানটা একটু দেবেন, লাম আলিফ জাবার লা। ঠিক আছে, সুন্দর শুনিয়েছেন। চলুন, জি হুজুর। প্রত্যেকে এখান থেকে এই পর্যন্ত বারবার পড়বেন, এটা গত সবাইকে ইনশাল্লাহ নেওয়া হবে। আসলে যাকে হচ্ছে খুব সুন্দর শোনাচ্ছেন। আচ্ছা, এমডি শাহিদ ভাই, আপনি কি লিখছেন কেন ভাই? চলুন, মিল্টন শেখ ভাই, আপনি শোনান। সামাউল সাহেব হাতটা লাভিয়ে নিন। মিল্টন শেখ ভাই, চলুন তাহলে আমি যে ভাইকে ডাকবো সেই ভাই আসবেন, ঠিক আছে? দেখুন এখানে হ্যালো হ্যালো। অনুশীলন, হ্যাঁ স্যার। অনুশীলন, হুজুর। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। অনুশীলন, আপনাকে আপনিই বলুন, এখান থেকে পড়াটা আমি আপনাকে একবার পড়ে দেবো, আপনি সেভাবে পড়বেন, ঠিক আছে? চলুন। জা আলিফ জাবার জা, অবশ্য সবাই পড়ুন। যা আলিফ জাবার যা। মিউট খুলবেন না এখন কেউ। জা আলিফ জাবার জা। আব্দুল আজিজ ভাই পড়ুন, মিল্টন ভাই পড়ুন, সাইদ ভাই পড়ুন, সামাউল ভাই পড়ুন। জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। তাহলে এটা আলিফে এজরা কেমন করে করব? আলিফে ডান দিকে যাবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়। এতটুকুই কথা মুখস্থ করে নেন। আলিফে ডান দিকে যাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়। দালের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এতটুকুই কথা। চলুন, যে ভাইকে তুমি সে ভাই শোনান। মিল্টন ভাই শোনান। যা আলিফ জাবার যা। দাল আলিফ জাবার দা। যে আলিফ তো নাই, তাহলে আলিফটা আপনি জুটছেন ও কেন? জি, আবার দেখুন। আচ্ছা। হুম। জ আলিফ জাবার জ। দাল জাবার যা। দা দা। যা জি দা। ওটা, জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জাল আলিফ যাবার যা, দাল যাবার দা, যা যা দা। যা দা দা। জি, এবারে আপনি এটা ঠিক আছে, আপনি মিউট মিউট করে নিন ভাই, মিউট করে নিন। চ- চলুন, যে ভাইকে বলবো সে ভাই শোনাবেন, ঠিক আছে? উম সাদ্দাম মল্লিক ভাই, আপনি এটাকে এজরা করুন। এজরা, আমি যে এজরা, ইজরা কাকে বলা হয়? অক্ষরগুলো বানান করে কি কায়দা, সেই কায়দাটা বললাম এজরা। তাহলে আমরা বলবো কি, জালের আলিফের ডান দিকে যাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়। দেখুন দালের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলুন ভাই, আপনি এজরা করুন। ভাই, আপনাকে ডাকছি, আপনারা কোথায় আছেন বলুন? টাইমটা তো মেকআপ করতে হবে। আনিসুর রহমান ভাই, আপনি বলুন।
জি হুজুর বলেন। জি, এই পড়াটা আপনি শোনান এবং আপনি এজরা করুন। জাল আলিফ জবর জা, দাল জবর দা, জা দা। এই দুটোর টান একই হয়ে গেল, পার্থক্য করতে হবে যে আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হয়, আর দালের উপর জবর এটা হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি হারাকাত। পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে কেমন হবে? হ্যাঁ। দাল জাত, জবর দা। জাদা। এবার এজরা করুন। জি, আলিফের ডান দিকে জাবার, জাদা আছে, জাবর আছে, জবরটি হয়েছে যে মাদ্দা, উম, আলিফ মাদ্দা মাদ্দা, এক আলিফ আলিফ মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। পড়তে হয়, মাশাআল্লাহ। তারপর দালের উপরে জাবার, ডালের উপরে জবর আছে, জবরটি হচ্ছে যে আপনার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। ঠিক সেম ভাবে আমি বলবো, সামাউল শেখ আপনি এই পড়াটা পড়েন, বানান করে পড়েন এবং এজরা করুন। সামাউল শেখ, সামাউল শেখ ভাই শিন। জি হুজুর বলছি। বলুন। শিন আলিফ জবর সা, র জবর র, বা জবর বা, সারাবা। আচ্ছা, আপনি ওইভাবে পড়লে হবে না, আমরা একসেপ্ট করব না, আপনি কেটে কেটে পড়তে হবে। ও শিন আলিফ জাবার শা, র র জাবার র, শা র, বা জাবার বা। ঠিক আছে, আমি হুজুর বলছি। বলুন। শিন আলিফ জবর সা, র জবর র, সারা, বা জবর বা, সারাবা। মাশাআল্লাহ। এবার এজরা করুন, যেটা আমি শিখিয়েছি এটা আমি বললাম। শিন এবার আলিফের ডান দিকে যাবার, এদিকে খেয়াল করুন। ডান দিকে যাবার আন- আছে, আলিফের ডান দিকে যাবার আছে, এক আলিফ টান ধরে পড়তে হবে। আর র এর ওপর যাবার এই হারকাতের অক্ষর আছে, টান করা নিষেধ। জি, তারপরে কে খেয়াল কি হলো? আর বাইরের ওপর যাবার আছে, এটা হারকাত আছে, হারকাতও না টান দেওয়া নিষেধ। আচ্ছা, আপনি সুন্দর করে বলার চেষ্টা করুন, একটু যেন মানে কমই হয়ে গেল। আমি একবার বলে দিচ্ছি, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে টেনে পড়তে হয়, এতটুকুই কথা প্রত্যেকে মুখস্থ করে নেবেন। আর রর উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। সাদ্দাম মল্লিক ভাই, আপনি শোনাবেন তারপরে। হা হা আলিফ হা হা দেখ, জবর হা, হুম, গাইন র, গাইন র আলিফ যাবার, র আলিফ জবর র, টান দেন, আলিফ মাদ্দা টান দিয়ে পড়তে হয়। র আলিফ যাবার র, গাইন আলিফ ডাল নয় এটা র র ভাই। আলিফ র, জি র পড়ুন। আলিফ জবর র, গাইন আলিফ গাইন জবর গা, রাগা। যে এটা রাগা না বলে যদি এরকম বলেন ফারগ, ফা যাবার ফা, র আলিফ যাবার র, ফার, গইন যাবার গ, ফারগ। এজরাটা রাগা। ইজরাটা করুন। এরপরে রর শারিফুল উপরে রহমান যাবার ভাই তৈরি থাকবেন। জি বলুন। রর উপরে যাবার আছে, যাবার হচ্ছে হারাকাতের অক্ষর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি বলুন। গাইনের উপরে বলবো? এরপরে পরে বলুন, বলুন যে বলছে সে বলুন। গাইনের উপরে যাবার আছে, যাবার হচ্ছে হারাকাতের অক্ষর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, তাহলে কিরকম হলো? কেমন হলো? শারিফুল ভাই আপনি শোনান এটা। জি শোনাচ্ছি। জি, জিম পেশু, নুন আলিফ জবর আ,
নয়, নুন আলিফ জাবার না। নুন আলিফ জাবার না, হা না, জুনা, এটা কি? এটা হা পেশ হা হা পেশ উ, হা পেশ উ, হা পেশ। এখন ঠিক আছে ভাই, চেষ্টা করছে। দেখুন, জিম পেশ জু, নুন আলি যাব না, জুনা। একটা একটা করে বানান করে মেলাবেন, তারপর আরেকটা অক্ষর ধরবেন। জিম পেশ জু, নুন আলি যাব না, জুনা। হা পেশ হু, জুনা হু। এছাড়া কেমন জিম পেশ হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ঠিক তেমনি হায়ের উপরে পেশ হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এইটা হলো ইসরা, প্রত্যেক ইসরা মুখস্থ করে নেবেন ভিডিও থেকে, এবং এখন মুখস্থ করে নেন। চলুন, এরপর আমি আব্দুল ওয়াহিব ভাইকে ডাকবো। জি বলেন। জি, হুরুফে মাদ্দা কয়টি ও কি কি? হুরুফে মাদ্দা। আমি আমি অ্যাকচুয়ালি এক্ষুনি ক্লাস ইন করলাম, বলে আমি এটা বুঝতে পারিনি। তাহলে আপনি এখনই হাত তুললেন কেন? ক্যাশ ঢুকলেন তাহলে? একটু ঠিক ওই না যে আপনি। পড়াটা যেটা দিচ্ছি ওটা ঠিক ওটা আছে, পড়তে পারতাম। ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দেন আপনি। পড়া সম্পূর্ণ খেয়াল করতে হয়, লাস্টে এসে না খেয়াল করবেন যে কি হলো। আমি তো যেহেতু অন্যায় করেছি, লেটে এসেছি, আমি পড়া খেয়াল করি। হাত তুলবেন না। চলুন, এটাই শোনান, টাইম খুবই স্বল্পতা, এক্ষুনি আপনাদের টাইম কেটে যাবে। লিঙ্কটা কেটে গিয়ে দ্বিতীয় লিঙ্ক দেবো। চলুন, এখানে আমি বলেছি হুরুফে মাদ্দা কয়টি ও কি কি, আমার সাথে মুখস্থ করুন। হুরুফে মাদ্দা কয়টি এবং কি কি? হুরুফে মাদ্দা 3টি। আজকের শুধু আলিম মাদ্দা হয়েছে, আগামী দিন তার পরের দিন হবে কি, তার পরের সবকে হবে কি, ইয়া মাদ্দা অ মাদ্দা। তাহলে হুরুফে মাদ্দা কয়টি? 3টি। আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। আসলে পড়ুন, হুরুফে মাদ্দা 3টি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। তাহলে হুরুফে মাদ্দা কয়টি হলো? 3টি। আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। প্রশ্ন করলে এটা বলতে হবে। এবং এখানে আলিফ মাদ্দার এর সংজ্ঞা বলুন। আলিফ মাদ্দার কি সংজ্ঞা, অর্থাৎ আলিফ মাদ্দা কি কিভাবে পড়তে হয়। চলুন, যে ভাইকে বলবো সেই ভাই পড়বে না। আব্দুল রৌফ ভাই, আপনি আসেন। হুজুর এসেছি। জি, এখান এটা এই পড়াটা পড়েন। শব্দটি বানানো ইজরা, অর্থাৎ আলিফ মাদ্দার সংজ্ঞা কাকে বলে? তো কি বলবেন? আলিফের ডান দিকে বলুন। আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দার সংজ্ঞা বলুন, অর্থাৎ আলিফের ডান দিকে যাবত থাকলে। আলিফের ডান পাশে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। হ্যাঁ, এই বলাটার নাম হলো আলিফ মাদ্দার সংজ্ঞা বলুন। কালকের প্রশ্ন হবে, এর পরের সবাই প্রশ্ন